শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদক শ্লোক নম্বর 28। অর্জুন উবাচ দৃষ্টে মম স্বজনম কৃষ্ণ যুযুৎসমুপস্থিতম ছিদন্তি মম গাত্রাণি মুখং স পরিশুষ্যতি বিপত্যুষ্য শরীরেম রোমহর্ষস্য চ জায়তে। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায়। শব্দার্থ দৃষ্টা অর্থাৎ দেখে, ইমম অর্থ এই, স্বজনম অর্থ স্বজনদের, কৃষ্ণ হে কৃষ্ণ, যুযুৎসুম অর্থ যুদ্ধাভিলাষী, সমুপস্থিতম মানে সম্মুখে উপস্থিত, সিদন্তি মানে অবসন্ন হয়ে, মম মানে আমার, গাত্রাণি অর্থাৎ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গগুলি, মুখঞ্চ মানে মুখ ও, পরিশুষ্যতি অর্থাৎ শুষ্ক হয়ে যাচ্ছে, অর্থাৎ দৃষ্টা ইমম স্বজনম কৃষ্ণ হে কৃষ্ণ, স্বজনদের এই অবস্থা দেখে, যুযুৎসুম যুদ্ধবিলাসী এই অবস্থা দেখে, সমুপস্থিতাম মানে সম্মুখে উপস্থিত যুদ্ধবিলাসী স্বজনদের এই অবস্থা দেখে, সিদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো শুষ্ক হয়ে যাচ্ছে। অনুবাদ: হে কৃষ্ণ। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যুদ্ধাবিলাসী এই আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে সমবেত দেখে আমার শরীর অবসন্ন হয়ে পড়েছে এবং শুষ্ক হয়ে যাচ্ছে। 28 নম্বর শ্লোকের তাৎপর্য এবং জীবন শিক্ষা নিয়ে আলোচনা করা হলো। এই শ্লোকে অর্জুনের প্রাথমিক মানসিক অবস্থা এবং যুদ্ধের প্রতি তার বীর তৃষ্ণা পরিষ্কার ভাবে ফুটে উঠেছে। কুরুক্ষেত্রের যুদ্ধ। 28 নম্বর শ্লোকের তাৎপর্য এবং জীবন শিক্ষা নিয়ে আলোচনা করা হলো। এই শ্লোকে অর্জুনের প্রাথমিক মানসিক অবস্থা এবং যুদ্ধের প্রতি তার বীর তৃষ্ণা পরিষ্কার ভাবে ফুটে উঠেছে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন তিনি তার নিজের আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধু বান্ধব, প্রতিপক্ষ হিসাবে দেখতে পান, তখন তার মানসিক অবস্থা এতটাই প্রভাবিত হয় যে শারীরিক লক্ষণও প্রকাশ পেতে শুরু করে। তার শরীর অবসন্ন হয়ে পড়ে, মুখ শুকিয়ে যায়। এই অবস্থা কেবল মানসিক চাপের ফলাফল নয়, এটি কর্তব্য এবং আত্মীয়তার মধ্যে দ্বন্দ্বের এক গভীর প্রতীক। অর্জুন এখানে কেবল একজন যোদ্ধা নন, তিনি একজন মানুষ যিনি নিজের মূল্যবোধ এবং আবেগের সাথে লড়াই করছেন। এই শ্লোকে আমরা অর্জুনের মানবিক দিকটি দেখতে পাই। যদিও তিনি একজন মহাবীর, তবুও প্রিয়জনদের বিরুদ্ধে অস্ত্র ধারণের চিন্তা তাকে ব্যথিত করে। এই অবস্থা প্রমাণ করে যে প্রকৃত বীরত্ব কেবল শারীরিক শক্তি বা রণকৌশলে নয়, বরং মানসিক দৃঢ়তা এবং নৈতিকতার গভীরে নিহিত। আসুন আমরা দেখে নিই জীবন শিক্ষা, গীতার আলোকে আমাদের জীবন শিক্ষা। দ্বন্দ্বের মুখোমুখি হওয়া। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমাদের প্রিয়জনদের সাথে আমরা অথবা আমাদের ব্যক্তিগত মূল্যবোধের সাথে আমাদের কর্তব্য বা দায়িত্বের সংঘাত হয়। এই শ্লোকটি আমাদের শেখায় দ্বন্দ্বের মুখোমুখি হওয়া। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমাদের প্রিয়জনদের সাথে আমরা অথবা আমাদের ব্যক্তিগত মূল্যবোধের সাথে আমাদের কর্তব্য বা দায়িত্বের সংঘাত হয়। এই শ্লোকটি আমাদের শেখায় যে এমন পরিস্থিতিতে মানসিক অবসাদ বা শারীরিক লক্ষণ দেখা দেওয়া অস্বাভাবিক নয়। গুরুত্বপূর্ণ হলো এই দ্বন্দ্বকে বোঝায় এবং মোকাবিলা করা। আবেগের গুরুত্ব। অর্জুনের আবেগের গুরুত্ব।
অর্জুনের মতো একজন শক্তিশালী যোদ্ধারও আবেগের বশে এমন শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া হয় যা প্রমাণ করে যে আবেগ মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আবেগকে অস্বীকার না করে সেগুলোকে সঠিকভাবে পরিচালিত করা এবং তাদের উৎস বোঝা অত্যন্ত জরুরি। নৈতিক সংকট এটি আমাদের শেখায় যে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এক সময় প্রায়শই নৈতিক সংকটের মুখোমুখি হতে হয়। কোনটা সঠিক আর কোনটা ভুল তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে, বিশেষত যখন ব্যক্তিগত সম্পর্ক আর বৃহত্তর দায়িত্বের মধ্যে টানাপোড়েন চলে। তখন এই পরিস্থিতিতে স্থির থাকা এবং সঠিক পথের সন্ধান করা আবশ্যক। আত্মসমালোচনা ও সংকটকে গুরুত্ব দিন। নিজের ভেতরের ভয়, দ্বন্দ্ব ও মমতাকে অস্বীকার করা নয়, সেগুলোকে বুঝে নিয়ে সঠিক পথ খুঁজতে হবে। অর্জুন ঠিক এটাই করলেন, কৃষ্ণকে জানালেন এবং শরণ নিলেন। ধর্ম ও দায়িত্ব বড়। যখন সম্পর্ক ও কর্তব্যের মধ্যে দ্বন্দ্ব হয়, তখন ধর্ম ও বৃহত্তর কল্যাণের জন্য সঠিক দায়িত্বই পালন করতে হবে। আত্মদর্শনের প্রয়োজনীয়তা। অর্জুনের এই অবস্থা থেকে আত্মদর্শন করতে বাধ্য করেছিল। তিনি নিজের কর্তব্য, সম্পর্ক এবং যুদ্ধের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আমাদের জীবনে যখন আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হই, তখন আত্মদর্শন অত্যন্ত জরুরি, যা আমাদের সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করে। এই শ্লোকটি গীতার মূল শিক্ষার শুরুর দিকে একটি গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই মানসিক অবস্থা থেকে তাকে তুলে ধরে সঠিক পথের নির্দেশনা দেখান। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন। অর্জুনের এই মানসিক অবস্থা থেকে তাকে তুলে ধরে সঠিক পথের নির্দেশনা দেখান। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন।